সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ পারস্য উপসাগরের কাসাব উপকূলে পৌঁছেছে। স্থানীয় সময় আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে নোঙর করবে। জাহাজে থাকা কয়লা সে বন্দরে খালাস করে দেশের উদ্দেশ্যে রওনা হবে। জাহাজের ২৩ নাবিকের মধ্যে ২ জন বিমানযোগে দেশে ফিরবেন। বাকিরা জাহাজ নিয়ে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে ফিরবেন। চট্টগ্রাম সংবাদদাতাকে সাথে নিয়ে খালিদ হাসানের প্রতিবেদন। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহকে ২৩ নাবিকসহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল মুক্তিপণের বিনিময়ে জাহাজটি ছেড়ে দেয় তারা। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, গতরাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে জাহাজটি। জাহাজে থাকা ৫৫,০০০ মেট্রিক টন কয়লা বন্দরে খালাস করা হবে। পণ্য খালাস করতে আরও ৪ থেকে ৫ দিন সময় লাগবে। এরপর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে জাহাজটি। কেএসআরএম কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই পৌঁছানোর পর নাবিকদের ২ জন উড়োজাহাজে করে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন জাহাজের সাথে ফিরবেন। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাহাজটি দেশে ফিরতে পারে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।